মুরগি দিয়ে চিকিৎসা করেছিল, মুরগি দিয়ে চিকিৎসা করেছে, তারপরে উনি বলছে যে হসপিটাল যাওয়া যাবে না। মানে কি হয়েছে ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বলেন। মুরগ লাগাইয়া উনি একটু একটু সুস্থ করছে, একটু সুস্থ, কথা বুঝছেন? মুরগ লাগাইয়া, বড়ক লাগাইয়া। হ্যাঁ আপনি 26টা মুরগ লাগাইছে, কথা বুঝছেন? কয়টা? 26টা? হ্যাঁ 26টা। 26টা মুরগি দিয়া তারপর কি করছে? পরে উনার বিষ একটু কমাইছে, কমানোর পর উনি বাড়িতে পাঠাইছে, ঘরে ঢুকাইছে, ঘুমাইলে ভালো হয়ে যাইব, কিন্তু উনি ভালো নাই, উনি আরো অত্যন্ত অবস্থা ভয়াবহ খারাপ হইছে। হসপিটালে যাইতে কবিরাজ মানা করছে? হ্যাঁ মানা করছে, মানা করছে। ওই কবিরাজের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমি আপনাদেরকে বলি, এখনো মানুষ এতটা এতটা নিকৃষ্ট হইতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষধর সাপে কামড় দিছে একটা ব্যক্তিরই, হ্যাঁ, আর সে নিজের ফয়দা লুটার জন্য 26টা মুরগা জব করছে নাকি? মুরগা জব কেন, মুরগা আপনি বিষাক্ত জায়গায় বেলের দিয়ে কাইটা লাগাইছে, মুরগিগুলি মারা গেছে। মুরগাগুলান মারা গেছে নাকি? হ্যাঁ, এগুলান চিকিৎসা হচ্ছে অপচিকিৎসা, কথা বুঝছেন? হ্যাঁ, এগুলান একেবারে অপচিকিৎসা। এখন এই কবিরাজে, হ্যাঁ, হসপিটালে যাইতো মানা করছে, লোকটারে যদি বাঁধন দেওয়া অবস্থায় যদি হসপিটাল নিয়ে যেত, হ্যাঁ, লোকটা বাঁচার সম্ভাবনা ছিল 95%, কথা বুঝছেন? এখন এই কবিরাজ আপনারা নিয়ে যেতে চাইলো, সে নিয়ে যেতে দেয় নাই। হ্যাঁ, আপনারা এই বিষয়টা নিয়ে, হ্যাঁ, স্থানীয় প্রশাসনকে জানান, কথা বুঝছেন? ভণ্ড কবিরাজদের বিরুদ্ধে, হ্যাঁ, যারা এইরকম করে মানুষের ক্ষতি করে, তারা যাই না শুই না এগুলো ক্ষতি করে। আপনারা দেখেন নাই কিছুদিন পূর্বে, আরো প্রায় 3-4 মাস আগে এই বড় বড় চ্যানেল গুলোতে নিউজ হয়েছে, এই যে সাপুরিয়া দুধ দিয়া, কলসির দিয়া, কলা গাছ দিয়া মানুষ বাঁচাইবে পারছে। এগুলো এখন আপনারা এগুলো বিশ্বাস করেন কেন বলেন তো? অনেক বিশ্বাস বলতে গেলে এদিকে উনারে দিয়ে অনেক মানুষ সুস্থ হয়ে গেছে, বুঝছেন? আর এই লোকটা তো বাইচা ছিল, এই লোকটা বাইচা ছিল, শোনেন, এই লোকটা বাইচা ছিল। এই লোকটা যদি সময় মতো হসপিটাল যেত তাহলে হয়তো মারা যেত না, ঘটনা ভিন্ন হইতে পারতো। শোনেন আমি কি বলি, শোনেন, মনে করেন আপনি কিন্তু ডাক্তার না বা চিকিৎসক না বা কবিরাজ না, আপনি না না, কথা বুঝছেন? এখন আপনি আপনার বাড়ির আঙিনায় আগাছা জন্মায় না, এই আগাছা কোন রকম ভাবে রস করে একজনকে দিয়ে দিবেন, করবেন পেট ব্যথা ভালো হয়, কথা বুঝছেন? এখন কেউ না কেউ সাইরা দেবো, বুঝছেন? একজন যে ভালো হয়নি, এই এত অ্যালাউন্স করে, এত অ্যালাউন্স করে মানুষের কাছে প্রচার করে, আরে পাপড়ি লোকটা তো আসলে কামলেওয়ালা, বুঝছেন? যে ওনার কাছে গেছি, উনি ওষুধ দিছে, সাইরা গেছে। আসলে আপনিও কিন্তু জানেন যে আপনি চিকিৎসা জানেন না, ওদের দিচ্ছেন, খাইছে, ভালো হয়ে গেছে, কথা বুঝছেন? মানে ওই যে বাংলা একটা প্রবাদ আছে, ঠেড়া পইরা বক মরছে, ফকির আর কেরামতি বেড়ে গেছে, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উনি উনি এভাবে করছে, একটা লোকের সাপে কাটছে, মনে করেন যে কখনো কখনো সাপে ফাঁকা বাইট করে, ফাঁকা বাইট হচ্ছে আপনার কামড় দেয় কিন্তু বিষ প্রয়োগ হয় না, এক্ষেত্রে মানুষটা বাইচা যায়। তো এই কবিরাজলাই কি করে, এখানে নিজের ক্রেডিট নাই, বুঝছেন, যে আমি বাঁচাই দিছি। আপনারাও বুঝেন এইভাবে যে আমরা বাঁচাই, আসলে এগুলো হচ্ছে মানুষের মস্তিষ্কের জন্য এগুলা, এই কবিরাজরা ইয়া পায়, পার পায়, বুঝছেন? আমাদের একটু একটু জ্ঞান দিয়ে ভাবতে হবে, বুঝছেন? এগুলো জ্ঞান দিয়ে ভাবলে তাহলে অনেক কিছু, আর না ভাবলে অনেক কিছু না, কথা বুঝছেন? এখন হসপিটালে ভালো চিকিৎসা হয়, কথা বুঝছেন? হসপিটালে এখন খুব মানে একেবারে বিশ্বমানের ঔষধ পাওয়া যায় বাংলাদেশে, যেগুলো অ্যান্টিভেনাম প্রয়োগ করলে শতকরা 95% মানুষ, এই সাপে কাটা মানুষ বেঁচে যাচ্ছে। আর এখনো আপনারা পড়ে আছেন কবিরাজের এই ভণ্ডামির কাছে, এটা একেবারে বড় ধরনের একটা আফসোস ছাড়া আর কিছুই করা যায় না আমাদের, বুঝছেন? অনেক আফসোস। ওখানে ভাইজান ধন্যবাদ, আপনি কথাটি ভালো লাগলো না। আপনি একটা কথা বলতাম, বাকি যে সাপগুলি আছে এদিকে কি করা? আচ্ছা আচ্ছা, মূল হচ্ছে প্রত্যেকটা মানুষ, আপনার এই মানুষ জানতে চায় যে সাপ থেকে বাঁচার উপায় কি, বাড়িতে যাতে আর কি সাপ না আসে। হ্যাঁ, পুকুরের পাড়ের মধ্যে আমি বলি আপনাকে, পুকুর হোক, নালা হোক, খাল বিল যাই হোক, প্রত্যেকটা মানুষের বাড়িতে সাপ ঢোকে। হ্যাঁ, এখন সাপ ঢুকে, সাপ থেকে বাঁচার উপায় কি, বাড়িতে যাতে আর সাপ না আসে। হ্যাঁ, এখানে দুইটা অপশন, যে সাপ থেকে একটাই অপশন, একটা অপশনের দুইটা অপশাখা, যেমন বাড়িতে যাতে আর সাপ না আসে বা সাপ থেকে বাঁচার উপায় কি। আমি বলবো প্রথমে সাপ থেকে বাঁচার উপায় কি। বাঁচার উপায় হচ্ছে সাপ
সম্পর্কে আপনাকে তথ্য জানতে হবে। সাপ সম্পর্কে তথ্য জানতে হবে, যেমন কোন সাপে কামড় দিলে মারা যায়, কোন সময় সাপ বাড়িতে আইসা ঢুকে পড়ে, কোন সময় সাপে বাচ্চা ফুটায়, কোন সময়ে সাপের উপদ্রব বেশি দেখা যায়। হ্যাঁ, সাপে কামড় দিলে করণীয় কি, প্রাথমিক চিকিৎসা কি, তারপর করণীয় কি, হ্যাঁ এইগুলো কথা বুঝছেন। তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার এই বাড়িতে যাতে আর সাপ না আসে। এখন দ্বিতীয় সাপ না আসে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। পৃথিবীতে এমন কোনো ঔষধ এখন পর্যন্ত তৈরি হয়নি যে ঔষধটা ঘরে রাইখে দিলেও আর সাপ আসবে না, কথা বুঝছেন। এখন এর জন্য আমাদের একটা করণীয় আছে, প্রাথমিক যেটা করণীয়, এটা হচ্ছে আমাদের খাটের নিচে বা বিভিন্ন ঘরের রুমে এক জায়গায় আবর্জনা থাকে, কথা বুঝছেন। এরকম পরিবেশ থাকে যেখানে ইঁদুর আইসা ব্যাং আইসা বাসা বাঁধতে পারে। ওই ব্যাং ইঁদুর খাবার জন্য কি সাপ আসে। এখন আপনি মনে করেন এক্সাম্পল, আপনি যেখানে বর্তমানে আছেন এখানে যদি একটা সোফা থাকে তাহলে আপনি বসবেন, আর যদি মনে করেন যে সোফা না থাকে আপনি কোথায় বসবেন, মাটিতে বসবেন না। এটাই হচ্ছে হিসেব। সাপ যদি আপনার বাড়িতে আইসা একটা পরিস্থিতি পেয়ে যায় যে এখানে বাসা বাঁধা যায়, তাইলেই কিন্তু বাসা বাঁধবে, কথা বুঝছেন। অতএব আমাদের এই সাপ যাতে বাড়িতে না আসে এই জন্য বাড়ির আঙিনায় এই আগাছা, ঘরের ভিতর ইঁদুরের গর্ত, এই যে আপনার ঘরের ভিতর পলিথিন, বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসগুলো, হ্যাঁ, তারপর লাকড়ি, অনেকে লাকড়ি খড়ি ঘরের ভিতরে বৃষ্টিতে না ভেজার জন্য রাইখে দেয় যত্ন কইরা। এটা একটা বড় ধরনের কাল হয়ে দাঁড়ায়, কথা বুঝছেন। সাপ আইসা এখানে বাসা বানায়, এটাই স্বাভাবিক। আশা করি আপনার প্রশ্নের অপশাখায় আমি জবাব দিতে পেরেছি। ইনশাআল্লাহ ঠিক আছে।